সুপারহিরোদের কথা আসলে সর্বপ্রথমে যার নাম আসে সে হচ্ছে সুপারম্যান। এখন পর্যন্ত অনেকেই সুপারম্যানের চরিত্রে অভিনয় করেছে। সামনে ডেভিড কয়েনসওয়ার্থের নতুন সুপারম্যান মুভিও আসতে চলেছে। তবে হেনরি ক্যাভিলের সুপারম্যান এখন পর্যন্ত বেস্ট সুপারম্যান। কার কার হেনরি ক্যাভিলের সুপারম্যানকে পছন্দ তোমরা কমেন্টে জানাতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ম্যান অফ স্টিল মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। পৃথিবী থেকে বহু দূরে ক্রিপ্টন নামের এক প্ল্যানেটে গল্পের শুরু হয়। ক্রিপ্টন এক আধুনিক জাতিদের প্ল্যানেট, তবে আমাদের জন্য তারা এলিয়ান। ক্রিপ্টনবাসীরা একসময় মহাবিশ্বে বিভিন্ন প্ল্যানেট খুঁজে সেখানে নিজেদের রাজত্ব কায়েম করত। এভাবে নিজস্ব জাতিকে তারা এক্সপ্যান্ড করত। একসময় ক্রিপ্টনের পরিচালকরা এই সিস্টেম ব্যান করে দেয়। তারা শুধুমাত্র ক্রিপ্টনেই বাস করতে শুরু করে। কয়েক শতাব্দী ধরে এই প্ল্যানেটে স্বাভাবিক নিয়মে সন্তান জন্ম হয় না। টেকনোলজি ব্যবহার করে তারা আর্টিফিশিয়ালি শিশুর জন্ম দেয়। এই সিস্টেমে শিশুরা বড় হয়ে কি হবে সেটা আগে থেকে ডিসাইড করা থাকে। কেউ বড় হয়ে যোদ্ধা হবে, কেউ লিডার হবে, কেউ বা হবে সায়েন্টিস্ট। এই সব কিছু আগে থেকেই প্রোগ্রাম করে দেওয়া হয়। অনাগত ক্রিপ্টোনিয়ান শিশুদের ডিএনএ সহ সকল ইনফরমেশন কোডেক্সে সংরক্ষিত আছে। তবে বর্তমানে এই সুন্দর প্ল্যানেট ক্রিপ্টনের কোড ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। একজন সায়েন্টিস্ট জরেল বুঝতে পারে ক্রিপ্টন খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে। জরেল আর তার ওয়াইফ লারা শতাব্দী পর ক্রিপ্টনে ন্যাচারালভাবে সন্তানের জন্ম দেয়। তার নাম রাখে কাল-এল। জরেল ভাবে প্রত্যেকে নিজেদের ভবিষ্যৎ নিজেদের বাছাই করার অধিকার থাকা উচিত, তাই সে ন্যাচারালভাবে সন্তানের জন্ম দিয়েছে। এরপর জরেল ক্রিপ্টনের পরিচালকদের কাছে গিয়ে ক্রিপ্টনের আসন্ন বিপদের কথা বলে। জরেল জানে ক্রিপ্টনের কাছে আর বেশি সময় নেই, তাদেরকে নতুন কোনো প্ল্যানেটে ক্রিপ্টনকে শিফট করতে হবে। জরেল তাদের থেকে কোডেক্স চায়, যার মাধ্যমে সে ক্রিপ্টনকে আবারও তৈরি করতে পারবে। তবে পরিচালকরা এই প্ল্যানেট ছেড়ে অন্য কোথাও যেতে রাজি হয় না। তখন সেখানে ক্রিপ্টনের জেনারেল জর্ড এসে উপস্থিত হয়। জেনারেল জর্ড আর জর-এল বন্ধু, তবে এখানে জর্ডের সাথে জর-এলের দ্বন্দ্ব লেগে যায়। জেনারেল জর্ড নিজেও ক্রিপ্টনকে কোডেক্সের মাধ্যমে রক্ষা করতে চায়। তবে জর্ডের ফিলোসফি হলো তারা নতুন যে প্ল্যানেটে ক্রিপ্টনকে শিফট করবে সেখানের অধিবাসীদেরকে তারা হত্যা করে ফেলবে। সেই নতুন প্ল্যানেটে শুধুই ক্রিপ্টোনিয়ানরা বাস করবে। কিন্তু জর-এল নিজের লোকেদের পাশাপাশি অন্য প্ল্যানেটের লোকেদের কথাও ভাবে। একটা প্ল্যানেটের সবাইকে গণহত্যা করা জর-এল মেনে নেয় না। এতে জর-এল আর জর্ড দুই বন্ধুর মধ্যে বিরোধ লেগে যায়। জেনারেল জর্ড পরিচালকদেরকে আর জর-এলকে অ্যাটাক করে। জর-এল সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। তার ড্রাগন হারাকার উপরে চড়ে কোডেক্স উদ্ধার করতে চলে যায়। যেখানে ক্রিপ্টোনিয়ান শিশুদেরকে হারভেস্ট করা হচ্ছিল সেখানে গিয়ে সে কোডেক্স নিয়ে নেয়। জর্ড বুঝে গিয়েছিল জর-এল কোডেক্স আনতে যাবে। জর্ডের আর্মি জর-এলকে আটকানোর চেষ্টা করে। তবে কোনো মতে ফিরে এসে জর-এল তার ওয়াইফ লারাকে জিজ্ঞেস করে তার কথা মতো সেই প্ল্যানেট খুঁজে পেয়েছে কিনা। লারা জানায় সবুজে ঘেরা একটা প্ল্যানেট খুঁজে পাওয়া গেছে, যেটা ইয়েলো সানের অরবিটে ঘুরে। কাল-এল সেই সূর্যের আলোতে শক্তিশালী হয়ে উঠবে। কাল হবে সেই প্ল্যানেটের সুপার হিরো। লারা অনেক ইমোশনাল হয়ে যায়। তবে জর-এল বলে ক্রিপ্টনকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। জর-এল কোডেক্সের সকল ইনফরমেশন কাল-এলের বডি সেলের মধ্যে ট্রান্সফার করে দেয়। একটা কমান্ড কি কাল-এলের শিপে লোড করে দেয়, যাতে জর-এলের কনসিয়াসনেস দিয়ে একটা এআই আপলোড করা আছে। তখন জেনারেল জর্জ সেখানে এসে পড়ে। জর্জ জর-এলকে কোডেক্স দিয়ে দিতে বলে। ততক্ষণে লারা কাল-এলের রকেট শিপ লঞ্চ করে দেয়। এই রকেট শিপ কাল-এলকে পৃথিবীতে নিয়ে যাবে। রেগে গিয়ে জর্জ জর-এলকে হত্যা করে ফেলে। তারা কাল-এলের রকেট শিপটাকে আটকানোর চেষ্টা করে। যখন জর্ডের শিপ কাল-এলের শিপের দিকে ফায়ার করবে তখন পরিচালকদের অর্ডারে সেই শিপকে ধ্বংস করে দেওয়া হয়। কাল-এলের রকেট শিপ সেফলি পৃথিবীর দিকে চলে যায়। গাদ্দারি এবং হত্যার জন্য জেনারেল জর্ড আর তার সাথীদেরকে গ্রেপ্তার করা হয়। জর্ড লারাকে বলে তারা যদি ভাবে তাদের সন্তান মানে কাল-এল বেঁচে গেছে তাহলে সেটা ভুল। সে যে করেই হোক কাল-এলকে খুঁজে বের করে কোডেক্স উদ্ধার করবে আর কাল-এলকে হত্যা করবে। শাস্তিস্বরূপ জেনারেল জর্ড আর তার সাথীদেরকে ফ্রিজ করে দীর্ঘ সময়ের জন্য বন্দী করা হয়। তাদেরকে ব্ল্যাক জিরো নামের একটা জাইজান্টিক শিপে ঢুকিয়ে ফ্যান্টম জোন নামক একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু ক্রিপ্টন প্ল্যানেটের কোড দুর্বল হয়ে গিয়েছিল, তাই কিছু সময় পর ক্রিপ্টন ধ্বংস হতে শুরু করে। ক্রিপ্টনের সাথে সাথে কাল-এলের মা লারা সহ সকল ক্রিপ্টোনিয়ানরা মারা যায়। তবে জেনারেল জর্ড আর তার সাথীদেরকে যেহেতু ফ্যান্টম জোনে পাঠানো হয়েছিল, তাই তারা কিন্তু ক্রিপ্টনের সাথে ধ্বংস হয়ে যায়নি। এর মানে তারা এখনো বেঁচে আছে। এদিকে কাল-এলের রকেট শিপ মহাকাশ ছাড়িয়ে পৃথিবীতে চলে আসে। শিপটা স্মলভিলের একজন ফার্মার জোনাথন কেন্টের জমিতে গিয়ে আশ্রে পড়ে। এরপরে সিকোয়েন্সগুলো অনেক এলোমেলো, বোঝার সুবিধার্থে আমি সিরিয়ালি এক্সপ্লেন করছি। মূলত কালের শিপ পৃথিবীতে আসার পর জোনাথন কেন্ট আর তার ওয়াইফ মার্থা শিপটাকে খুঁজে পায়। তারা ছোট্ট কাল-এলকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে। কাল-এল যখন একটু বড় হয়ে স্কুলে যাওয়া শুরু করে তখন সে তার ভিতরে থাকা পাওয়ার্সের কারণে এক্স-রে ভিশন দেখতে শুরু করে। মানুষের শরীরের অ্যানাটমি অঙ্গ প্রত্যঙ্গ দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সুপার হিয়ারিংয়ের কারণে আশেপাশের সকল সাউন্ড কালের কানে বাজতে থাকে। তখন ক্লার্কের মা এসে তাকে একটা জিনিসের দিকে ফোকাস করতে বলে।
আরেকটু বড় হওয়ার পর ক্লার্কের সাথে আরেকটা ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার সময় তাদের স্কুল বাসের টায়ার ব্লাস্ট হয়ে বাসটা ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। বাসে পানি ঢুকে গিয়ে সবাই যখন মারা যাচ্ছিল তখন ক্লার্ক বাসটাকে পাড়ে উঠিয়ে নিয়ে আসে, অন্য বাচ্চাদেরকে পানির নিচ থেকে উদ্ধার করে আনে। যদিও ক্লার্ক সবাইকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু ক্লার্কের এমন শক্তি দেখে অন্যরা অবাক হয়ে যায়, একই সাথে ভয়ও পেয়ে যায়। তারা ক্লার্কের বাবা মার কাছে এসে বলে ক্লার্কের মধ্যে অনেক শক্তি আছে, ক্লার্ক কোনো সাধারণ মানুষ না। এসব শুনে ক্লার্ক তার বাবাকে বলে সে তো শুধুই হেল্প করতে চেয়েছিল। জনাথন ক্লার্ককে বোঝায় ক্লার্কের শক্তি সম্পর্কে যদি অন্যরা জেনে যায় তাহলে তারা ভয় পেয়ে যাবে। মানুষরা ক্লার্ককে বন্ধু হিসেবে মেনে নেবে না, কারণ মানুষরা যেটা সম্পর্কে জানে না, যেটাকে কাবু করতে পারে না, সেটাকে ভয় পেতে শুরু করে। ক্লার্ক জিজ্ঞেস করে সে অন্য সাধারণ মানুষদের থেকে এত আলাদা কেন। তখন জনাথন ক্লার্ককে সেই রকেট শিপের কাছে নিয়ে যায় যাতে করে ক্লার্ক পৃথিবীতে এসেছিল। ক্লার্ককে তারা কিভাবে পেয়েছে সেই সব ব্যাপারে জানায়। মানুষ যে পৃথিবীতে একা না, ক্লার্ক সেটারই প্রমাণ। জনাথন ক্লার্ককে সেই কমান্ড কিটা দেখায় যেটা জরেল কালের শিপে রেখেছিল। জনাথন বলে সে পরীক্ষা করিয়ে দেখেছে 118টা মৌলিক পদার্থের মধ্যে এই ধরনের কোনো পদার্থ পৃথিবীতে এক্সিস্ট করে না, মানে ক্লার্ক একজন এলিয়ান। জনাথন ক্লার্ককে বলে পৃথিবীর বাইরেও ক্লার্কের বাবা মা আছে, তারা নিশ্চয়ই কোনো কিছুর লক্ষ্যে ক্লার্ককে পৃথিবীতে পাঠিয়েছে। বড় হয়ে ক্লার্ককে নিজের সেই লক্ষ্য খুঁজে বের করতে হবে। দেখতে দেখতে ক্লার্ক 33 বছরের যুবক হয়ে যায়। এখন ক্লার্ক পৃথিবীর বিভিন্ন কোণায় নিজের নাম পরিচয় লুকিয়ে কাজ করে। একদিন ক্লার্ক সাগরের মাঝখানে একটা বোটে কাজ করছিল। তখন ক্লার্কের গায়ে উপর থেকে একটা খাঁচা পড়ে যাচ্ছিল, কিন্তু অন্য একজন ক্লার্ককে সেভ করে। এটা এক্সপ্লেন করার মতো খুবই ছোট একটা ডিটেলস, কিন্তু আমি এক্সপ্লেন করছি কারণ এখানে ক্লার্কের এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে মানুষের এমন ফ্রেন্ডলি বিহেভিয়ার, নিজের জীবন ঝুঁকিতে রেখে অন্যকে সেভ করার ব্যাপারে মুগ্ধ হয়ে গেছে। তখনই পাশের তেলের খনি থেকে নিউজ আসে সেখানে আগুন লেগে গেছে, অনেক মানুষ আটকে আছে, তাদের সাহায্যের দরকার। তখন ক্লার্ক মানুষদেরকে উদ্ধার করার জন্য সেখানে পৌঁছে যায়। আগুনের মধ্যে দিয়ে গিয়ে সে সবাইকে উদ্ধার করে আনে। হেলিকপ্টার দিয়ে অন্যদেরকে উদ্ধার করা হচ্ছিল। তখন একটা টাওয়ার হেলিকপ্টারের উপর পড়তে গেলে ক্লার্ক একাই সেই টাওয়ারটাকে আটকে রাখে। হেলিকপ্টার সেফলি বের হয়ে আসে। যেহেতু সেখানে কাজ করা সবাই ক্লার্কের ব্যাপারে জেনে গেছে, তাই ক্লার্ক আবারও অন্য কোনো জায়গায় কাজ খোঁজার জন্য বের হয়ে যায়। এবার ক্লার্ক একটা বারে কাজ করা শুরু করে। সেখানে একদিন কিছু বুলি ক্লার্কের সাথে কাজ করা ওয়েট্রাসকে হ্যারাস করে। ক্লার্ক তাদেরকে আটকাতে গেলে তাদের একজন ক্লার্কের সাথে ঝামেলা করে। ক্লার্ক চাইলেই সবগুলো বুলিকে বাজেভাবে মারতে পারত, কিন্তু সে তার বাবার কথা মতো তার ভিতরে থাকা শক্তি অন্যদের সামনে দরকার ছাড়া ব্যবহার করে না। ক্লার্ক বার থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই বুলি বার থেকে বের হয়ে দেখতে পায় তার ট্রাকটা খুঁটির সাথে আটকে আছে। সে না বুঝলেও আমরা জানি এটা ক্লার্ক করেছে। এরপর আমরা ক্লার্ককে আর্কটিকে একটা মিলিটারি বেসে ওয়ার্কার হিসেবে দেখি। সেখানে ডেইলি প্ল্যানেটের রিপোর্টার লুইস লেন কোনো একটা জিনিস নিয়ে রিপোর্ট করতে এসেছে। ক্লার্ক লুইসের ব্যাগগুলো এগিয়ে দেয়। মূলত এই জায়গায় বরফের নিচে 20,000 বছরের পুরনো বিশাল সাইজের কোনো কিছু ডিটেক্ট করা হয়েছে। সেটা কি জিনিস যাচাই করার জন্য ইউএস এয়ারফোর্সের কর্নেল নাথান হার্ডি এবং ডক্টর এমিল হ্যামিল্টনের আন্ডারে কাজ চলছে। লুইস লেন সেটারই রিপোর্ট তৈরি করতে এখানে এসেছে। সেদিন রাতে লুইস আশেপাশের ছবি ক্লিক করতে করতে একটা ছবিতে ক্লার্ককে কোথাও যেতে দেখে। সে ক্লার্কের পিছে পিছে যেতে শুরু করে। এদিকে ক্লার্ক বুঝতে পেরেছিল এখানে যা আছে সেটার সাথে তার কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে, তাই ক্লার্ক লেজার দিয়ে বরফ গুলিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে একটা বড় শিপ দেখতে পায়। পাশেই ক্লার্ক তার সাথে থাকা সেই কমান্ড কি পুশ করার মতো একটা অপশন দেখতে পায়। সেখানে কমান্ড কি পুশ করার পর সে তার বাবাকে দেখতে পায়। এদিকে লুইস লেন ক্লার্ককে ফলো করতে করতে শিপের ভিতরে চলে আসে। অবাক হয়ে সে ছবি তুলতে যাবে, তখন শিপের সিকিউরিটি সিস্টেম লুইসের দিকে অ্যাটাক করে। সাউন্ড শুনে ক্লার্ক এসে রোবটটাকে ধ্বংস করে দেয়। ক্লার্ককে এই অবস্থায় দেখে লুইস অনেক ভয় পেয়ে যায়, তবে ক্লার্ক তাকে আশ্বস্ত করে। লুইসের প্যাটের দিকে ক্ষত হয়ে যাওয়ায় অনেক ব্লাড বের হচ্ছিল। ব্লাড আটকানোর জন্য ক্লার্ক তার হিট ভিশন দিয়ে ক্ষতস্থান সিল করে দেয়। এরপর লুইসকে সেখানে রেখে সেই শিপটা ক্লার্ককে নিয়ে অন্য কোথাও চলে যায়। সবাই বুঝতে পারে বরফের নিচে থাকা সেই মিস্টিরিয়াস জিনিসটা হচ্ছে একটা স্পেস শিপ। শিপটা অন্য একটা জায়গায় গিয়ে ল্যান্ড করার পর ক্লার্কের সামনে তার বাবা জরেল এসে উপস্থিত হয়। আমরা তো দেখেছি জরেল আরও আগে জেনারেল জর্ডের হাতে মারা গিয়েছিল। মূলত এটা হচ্ছে একটা এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ক্লার্কের সাথে থাকা সেই কমান্ড কিতে আপলোড করা ছিল। এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে জরেলের কনসিয়াসনেস ইনস্টল করা আছে। ক্লার্ক তখন জরেলের কাছে অনেক কিছু জানতে চায়। জরেল এক এক করে ক্লার্কের সবকিছু জানায়। সে হচ্ছে ক্লার্কের বাবা। ক্লার্কের আসল নাম হচ্ছে কালেল। কালেল ক্রিপ্টন প্ল্যানেট থেকে এসেছে। ক্রিপ্টনবাসী একসময় হাজারো শিপ মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছিল, যেগুলোর মাধ্যমে তারা বাসযোগ্য প্ল্যানেট খুঁজে বের করত। এরপর মেশিনের মাধ্যমে সেই প্ল্যানেটের আবহাওয়া ক্রিপ্টনের মতো বানিয়ে সেই প্ল্যানেট দখল করে নিত। এভাবে লাখো বছর ক্রিপ্টন অনেক উন্নতি করেছিল, কিন্তু একসময় নতুন প্ল্যানেট খোঁজা ব্যান করে দেওয়া হয়। ক্রিপ্টোনিয়ানরা আর্টিফিশিয়ালি সন্তান জন্ম দিতে শুরু করে। একসময় তাদের ন্যাচারাল রিসোর্সেস শেষ হয়ে যায়। এতে ক্রিপ্টনের কোড দুর্বল হয়ে ক্রিপ্টন ধ্বংস হয়ে যায়।
ক্রিপ্টনের ধ্বংসের আগে জেনারেল জর্ড নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাজারো বছর আগে মহাবিশ্বে যে স্কাউট শিপগুলো প্ল্যানেটের খোঁজে পাঠানো হয়েছিল, এই শিপটাও সেগুলোর মধ্যে একটা। এই শিপটা জরেল নিজে বানিয়েছিল। এরপর জরেল কালেলকে সেই চেম্বারে নিয়ে যায় যেখানে কৃত্রিমভাবে শিশু জন্ম দেওয়া হতো। জরেল জানায় কালেল শতাব্দীর প্রথম ন্যাচারাল বর্ন সন্তান ছিল, তাই তারা কালেলকে বাঁচানোর জন্য এত রিস্ক নিয়েছে। কালেল জিজ্ঞেস করে তারা কেন তার সাথে পৃথিবীতে আসলো না। জরেল জানায় তারা চেয়েও আসতে পারেনি। কাল বলে তার মানে সে এই পৃথিবীতে একা। জরেল বলে না, সে একা না, পৃথিবীর মানুষ এখন ক্লার্কের আপন মানুষ। সে ক্লার্কে একটা ড্রেস দেখিয়ে মানুষের হোপ, মানুষের ভরসা হয়ে উঠতে বলে। তাদের অ্যালবংশে অ্যাস হলো আশার প্রতীক। কালেল জিজ্ঞেস করে সে পৃথিবীর মানুষের চাইতে আলাদা কেন। জরেল জানায় পৃথিবীর আবহাওয়া ক্রিপ্টনের আবহাওয়া চাইতে আলাদা। পৃথিবীতে সূর্যের আলোতে থেকে কালেলের মধ্যে এত পরিমাণে শক্তির উৎপত্তি হয়েছে। এরপর ক্লার্ক সে স্যুটটা পরে বাইরে বের হয়ে আসে। তার বাবার কথা মতো সে উড়ার চেষ্টা করে। প্রথমবারে কয়েকবার লাফ দিয়ে আকাশে উড়ার চেষ্টা করে নিচে পড়ে যায়। এরপর আবারও উঠে তার বাবার বলা কথাগুলো মনে করে কনসেন্ট্রেট করে উড়ার চেষ্টা করে। এবার কালেল পারফেক্টভাবে ফ্লাই করতে পারে। সুপারসনিক স্পিডে কাল পৃথিবীর চারদিকে চক্কর দেয়। এদিকে লুইস লেন ফিরে গিয়ে ক্লার্ককে নিয়ে একটা আর্টিকেল লেখে। সে আর্টিকেলে ক্লার্ককে এলিয়েন হিসেবে উল্লেখ করে, কিন্তু ডেইলি প্ল্যানেটের এডিটর প্যারি হোয়াইট লুইসের এই আর্টিকেল ছাপাতে মানা করে দেয়। প্যারি বলে লুইস যা বলছে সেটা যদি সত্যিও হয়, তবুও এটা মানুষের কাছে অজানা থাকে ভালো। মানুষদের মাঝে একজন এলিয়েন আছে, এটা জানার পর পৃথিবীর মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাবে। আর ইউএস এয়ারফোর্সও অস্বীকার করেছে সেখানে কোনো স্পেসশিপ ছিল। তবে লুইস অন্য একজনের মাধ্যমে আর্টিকেল অনলাইনে লিক করে দেয়। এরপর নিজেই ক্লার্ককে খোঁজা শুরু করে দেয়। যেহেতু ক্লার্ক তার পরিচয় গোপন করে কাজ করত, তাই ক্লার্কের আসল পরিচয় সে জানতে পারেনি। লুইস ওইসব মানুষদের কাছে গিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করে যারা তার মতো এমন অদ্ভুত শক্তিসম্পন্ন কাউকে দেখেছিল। এক এক করে লুইস ক্লার্কের সাথে ঘটে যাওয়া সবগুলো ঘটনা জানতে পারে। শেষে ক্লার্কের একজন ক্লাসমেটের সাথে দেখা করে। এটা ছিল সেই ক্লাসমেট যাকে ক্লার্ক বাস দুর্ঘটনায় বাঁচিয়েছিল। তার থেকে অ্যাড্রেস নিয়ে লুইস ফাইনালি ক্লার্কের বাড়িতে আসে। ক্লার্কের মাকে ক্লার্কের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপরের সিনে আমরা লুইসকে ক্লার্কের বাবা জনাথন কেন্টের কবরের সামনে দেখতে পাই। তখন ক্লার্ক সেখানে আসে। লুইস ক্লার্ককে জিজ্ঞেস করে সে নিজেকে পৃথিবীর মানুষদের থেকে লুকিয়ে রাখছে কেন সে সবার সামনে আসছে না। তখন ক্লার্ক বলে তার বাবা মানে জনাথন কেন্ট তাকে বলেছিল মানুষ যদি তার শক্তির ব্যাপারে জেনে যায় তাহলে ভয় পেয়ে তাকে শত্রু ভাবতে শুরু করবে। এরপর ক্লার্ক একটা ফ্ল্যাশব্যাক বলে আরও কয়েক বছর আগে ক্লার্ক তার বাবা মার সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন সেখানে টর্নেডো শুরু হয়ে যায়। তারা অন্যদেরকে সেফ জায়গায় নিয়ে যেতে শুরু করে। অন্যদেরকে উদ্ধার করে তারা ফিরে আসে। তখন মনে পড়ে তাদের কুকুরটা গাড়িতে রয়ে গেছে। ক্লার্ক যেতে চাইলো, জনাথন ক্লার্ককে সেফ জায়গায় যেতে বলে। জনাথন গাড়ির কাছে গিয়ে কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন একটা গাড়ি উড়ে এসে তাদের গাড়ির উপরে পড়ে। জনাথন পায়ে অনেক আঘাত পায়। সে কুকুরটাকে মুক্ত করে দেয়, তবে পায়ে ব্যথা পাওয়ার কারণে আর ফিরে আসতে পারছিল না। ক্লার্ক সেদিন চাইলেই তার বাবাকে বাঁচাতে পারত, কিন্তু জনাথন ক্লার্ককে তার কাছে আসতে নিষেধ করে দেয়, কারণ ক্লার্ককে এখানে তার শক্তির ব্যবহার করতে হতো। কিন্তু জনাথন চায়নি সাধারণ মানুষ ক্লার্কের শক্তি সম্পর্কে জানুক। ক্লার্ক তার বাবাকে চোখের সামনে মারা যেতে দেখো সেখানে থাকা মানুষদের জন্য কিছুই করতে পারেনি। এভাবে জনাথন তার জীবন দিয়ে ক্লার্ককে তার পাওয়ার কন্ট্রোল করা শিখিয়ে গেছে। ক্লার্কের থেকে এসব শুনে লুইস রিয়েলাইজ করে সে যে আর্টিকেল ছাপাতে চেয়েছিল সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। অফিসে ফিরে এসে লুইস বলে সে আর ওই ব্যাপারে ইনভেস্টিগেশন করবে না, ওই কাহিনীটা বানোয়াট ছিল। প্যারি বলে লুইস বানোয়াট গল্প বলেছে এটা সে বিশ্বাস করে না, যে কারণে লুইস ইনভেস্টিগেশন বন্ধ করেছে, সেটাই বুদ্ধিমানের কাজ। এদিকে ক্লার্ক বাড়িতে ফিরে এসে তার মাকে জানায় সে জানতে পেরেছে সে কোন জায়গা থেকে এসেছে, তার আসল বাবা মা কে, কেন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। মার্থা এটা ভেবে ইমোশনাল হয়ে যায় ক্লার্ক হয়তো তাকে ছেড়ে চলে যাবে। তখন ক্লার্ক প্রমিস করে সে কখনোই তার মাকে ছেড়ে যাবে না। সেদিন রাতে অদ্ভুতভাবে পৃথিবীর অরবিটে একটা স্পেসশিপ ভাসতে দেখা যায়। এটা হলো সেই ক্রিপ্টোনিয়ান ব্ল্যাক জিরো স্পেসশিপ, যেটাতে জেনারেল জর্ড আর তার সাথীদেরকে আটকে রাখা হয়েছিল। এরপর সব জায়গায় ইলেকট্রিক ডিভাইসগুলোতে একটা মেসেজ ভেসে ওঠে, ইউ আর নট অ্যালোন, মানে তোমরা একা না। এরপর জেনারেল জর্ড এসে বলে তারা অনেক দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে এসেছে, পৃথিবীতে তাদের জাতির একজন পরিচয় লুকিয়ে বসবাস করছে। 24 ঘন্টার মধ্যে তাকে ফিরিয়ে না দিলে পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে। সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। লুইস যাকে দিয়ে ইন্টারনেটে ক্লার্কের আর্টিকেল লিক করিয়েছিল সে টিভিতে এসে বলে দেয় ডেইলি প্ল্যানেটের লুইস লেন সেই এলিয়েনের ব্যাপারে সবকিছু জানে। প্যারি কল করে লুইসকে জানায় এফবিআই লুইসকে খুঁজছে। লুইস পালানোর চেষ্টা করে, তবে এফবিআই লুইসকে গ্রেপ্তার করে ফেলে। এদিকে ক্লার্ক এই সব কিছু নিয়ে চিন্তা করতে থাকে এখন তার কি করা উচিত। তখন ক্লার্কের ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে। একবার কয়েকটা ছেলে মিলে ক্লার্ককে মারধর করে। তারা ক্লার্ককে তাদের সাথে লড়াই করতে বলে, কিন্তু ক্লার্ক তাদেরকে ফিরে আঘাত করে না।
দূর থেকে জনাথন এই সব কিছু দেখছিল। ছেলেগুলো চলে গেলে জনাথন ক্লার্কের কাছে আসে। ক্লার্ক বলে তার অনেক ইচ্ছা করছিল ছেলেগুলোকে উচিত জবাব দেওয়ার। জনাথন বলে ক্লার্ক কোনো সাধারণ মানুষ না, তাকে নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। সে ভালো হবে নাকি খারাপ হবে সেটার উপর পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছে। ক্লার্ক ঠিক করে সে নিজেকে জর্ডের কাছে সারেন্ডার করে দিবে। এরপর ক্লার্ক স্যুট পরে ইউএস আর্মির কাছে সারেন্ডার করতে যায়। সে জেনারেল সোয়েনুককে বলে লুইস লেনকে মুক্ত করে দিলে সে সারেন্ডার করবে। লুইসকে মুক্ত করে দেওয়া হয় আর কালেল সারেন্ডার করে। কালেলকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জেনারেল বলে জর্ডের কথা মতো কালেলকে তাদের হাতে তুলে দিতে হবে। কালেল তাদেরকে নিজেদের দায়িত্ব পালন করতে বলে। খোলা জায়গায় জেনারেল জর্ডের শিপ এসে ল্যান্ড করে। সাব কমান্ডার ফিওরে এসে কালেল এবং লুইস লেনকে তার সাথে যেতে বলে। জেনারেল বলে জেনারেল জর্জ শুধু কালেলকে চেয়েছিল, একজন হিউম্যানকে তারা এলিয়েনদের হাতে তুলে দিবে না। গতিবিধি বুঝে লুইস যেতে রাজি হয়ে যায়। তাদেরকে ব্ল্যাক জিরোতে নিয়ে যাওয়া হয়। কাল সুযোগ বুঝে তার হাতে থাকা কমান্ড কি লুইসের হাতে দিয়ে দেয়। ব্ল্যাক জিরো শিপের আবহাওয়া ক্রিপ্টনের আবহাওয়ার মতো, তাই লুইসকে একটা মাস্ক দেওয়া হয়। তবে কালেলও এতদিন পৃথিবীতে থাকায় চেঞ্জ হয়ে গেছে। শিপে কালেল দুর্বল হয়ে পড়ে, তার রক্তবমি হতে শুরু করে। এরপর জেনারেল জর্ড মাইন্ড পজিশনের মাধ্যমে কালেলের সাথে কথা বলতে শুরু করে। সে জানে পান্থম জোনে তাদেরকে বন্দি করার পর যখন ক্রিপ্টন ধ্বংস হয়ে গিয়েছিল তখন আবারও তারা মুক্ত হয়ে গিয়েছিল। এরপর তারা ব্ল্যাক জিরো শিপকে হাইপার ড্রাইভে ফিট করে দিয়েছে, যেমনটা জরেল কালেলের রকেট শিপের সাথে করেছিল। তারা মহাবিশ্বে থাকার মতো প্ল্যানেটের খোঁজ করছিল। যখন কালেল পৃথিবীতে থাকা স্কাউট শিপ স্টার্ট করেছিল সেই শিপের সিগন্যাল ট্র্যাক করে তারা পৃথিবীতে চলে এসেছে। জর্ড কালেলকে কোডেক্স দিয়ে দিতে বলে, যার মাধ্যমে তারা পৃথিবীতে নতুন করে ক্রিপ্টন তৈরি করবে। পৃথিবীতে নতুন করে ক্রিপ্টোনিয়ানদের বাস শুরু হবে। কালেল জিজ্ঞেস করে যদি পৃথিবীতে ক্রিপ্টন তৈরি হয় তবে পৃথিবীর মানুষের কি হবে। জর্ড বলে পৃথিবীর মানুষরা সবাই মারা যাবে, শুধু ক্রিপ্টোনিয়ানরাই বেঁচে থাকবে। কালেল জেনারেল জর্ডের এই প্ল্যানের সাথে একমত হয় না। এরপর জর্ড কালেলকে বলে তার বাবা জরেলও তার বিরোধিতা করেছিল, যার কারণে তার বাবাকে মরতে হয়েছে। কালেল বুঝে যায় তার বাবাকে জেনারেল জর্ডই হত্যা করেছে। জর্ড বলে ক্রিপ্টনকে বাঁচানোই তার একমাত্র লক্ষ্য, তার পথে যে আসবে তাকে সে ধ্বংস করে দিবে। কালেল দুর্বল হয়ে যাওয়ায় কিছুই করতে পারছিল না। এদিকে লুইসকে একটা রুমে এনে বন্দি করে রাখা হয়। লুইস সেখানে কমান্ড কি পুশ করার মতো একটা স্পেস দেখতে পায়। যখন সে কালেলের দেওয়া কমান্ড কি শিপে পুশ করে দেয় তখন জরেলের এআই ব্ল্যাক জিরোর মেইন ফ্রেমে আপলোড হয়ে যায়। জরেল নিজের পরিচয় দিয়ে বলে সে নিজে এই ব্ল্যাক জিরো শিপ তৈরি করেছে, তাই এর আবহাওয়া সে পৃথিবীর মতো করে দিতে পারবে যাতে কালেল তার শক্তি ফিরে পাবে। আর সে ব্ল্যাক জিরো শিপকে ক্রিপ্টনের সে জেলখানা পান্থম জোনে পাঠানোর নিয়ম বলে দিবে। এটা যেন লুইস অন্যদেরকে জানিয়ে দেয়। জরেল আবহাওয়া চেঞ্জ করে পৃথিবীর আবহাওয়ার মতো করে দেয়। এতে কালেল তার শক্তি ফিরে পেতে শুরু করে। লুইস কমান্ড কি খুলে নিয়ে জরেলের নির্দেশ মতো কাজ করতে শুরু করে। জরেলের কথা মতো লুইস একটা শিপে উঠে যায়। যাওয়ার আগে জরেল আবারও বলে জর্ডকে আটকানোর জন্য পান্থম ড্রাইভ অনেক গুরুত্বপূর্ণ। লুইস শিপ নিয়ে ব্ল্যাক জিরো থেকে বের হয়ে যায়। জরেল কালেলের কাছে গিয়ে শিপের একটা পার্ট ভেঙে ফেলতে বলে। তখন কালেল লুইসের শিপ দেখতে পায়। জরেল বলে কালেল সবাইকে বাঁচাতে পারবে, কালেল পৃথিবীর প্রোটেক্টর হতে পারবে। কাল মাঝ আকাশ থেকে লুইসকে উদ্ধার করে বাঁচিয়ে আনে। একটা জমিতে এসে তারা ল্যান্ড করে। অন্যদিকে ফিওরা এসে ক্লার্কের মায়ের গলা ধরে জিজ্ঞেস করে কালেল যে শিপে করে এসেছিল সেই শিপ কোথায় আছে। মার্থা কিছুই বলেনি, তবে ফিওরা মার্থার মাইন্ড রিড করে বুঝে ফেলে। গুদাম ঘরে গিয়ে রকেট শিপে খুঁজে দেখে কোডেক্স সেখানে নেই। জর্জ যখন মার্থাকে ভয় দেখিয়ে কোডেক্সের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ক্লার্ক এসে অনেক রেগে গিয়ে জেনারেল জর্ডকে অ্যাটাক করে। এতে জর্ডের হেলমেট ভেঙে যায়। পৃথিবীর আবহাওয়ায় জর্ড দুর্বল হয়ে যেতে শুরু করে। কালেল দীর্ঘ সময় পৃথিবীতে থাকায় ফোকাস করা শিখে গিয়েছিল, কিন্তু জর্ড তো ফোকাস করতে পারে না। তখন জর্ডের সাথীরা এসে জর্ডকে উদ্ধার করে ব্ল্যাক জিরোতে নিয়ে যায়। এরপর জর্ডের সাথী ফিওরা আর নেমেকের সাথে কালেলের ফাইট শুরু হয়ে যায়। এই সিনের পর থেকে মুভিতে অনেকগুলো ফাইট সিকোয়েন্স আছে যেগুলো আসলে এক্সপ্লেন করা সম্ভব হয় না। আমি শুধু মেইন কাহিনী বলতে পারবো। তবে যারা এখনো এই মুভিটা দেখোনি শুধুমাত্র এই অসাধারণ অ্যাকশন সিনগুলো দেখার জন্য হলেও আমি তোমাদেরকে ম্যান অফ স্টিল দেখার সাজেশন দেব। তো গল্পে ফিরে আসি। কালেলের সাথে ফিওরা আর নেমেকের অনেকক্ষণ ফাইট চলে। মিলিটারিরাও এই ফাইটে অংশ নেয়, তবে তারা কালেলকেও এনিমি হিসেবে অ্যাটাক করে। কিন্তু কালেল সোলজারদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ফাইটের মাঝে ফিওরা আর হার্ডি সামনাসামনি হয়। যখন ফিওরা হার্ডিকে অ্যাটাক করবে মানে মেরে ফেলবে তখন কালেল এসে ফিওরাকে আটকায়। এরপর মিলিটারির ছোড়া মিসাইলে ফিওরা আহত হয়ে যায়। নেমেক ফিওরাকে নিয়ে ব্ল্যাক জিরোতে চলে যায়। এরপর যখন কালেল মিলিটারির সামনে আসে তখন কর্নেল হার্ডি বুঝতে পারে কালেল তাদের শত্রু না। হার্ডিকে ধন্যবাদ জানিয়ে ক্লার্ক তার মার কাছে চলে যায়। লুইস এসে ক্লার্ককে জানায় সে জানে জেনারেল জর্ডকে কীভাবে হারানো যাবে। এদিকে ক্রিপ্টোনিয়ান সায়েন্টিস্ট জ্যাক সিওর জর্ডকে জানায় কোডেক্স আসলে কোনো শিপে ছিল না, জরেল কালেলের বডি সেলের সাথে কোডেক্স মিশিয়ে দিয়েছে। জর্জ জিজ্ঞেস করে কোডেক্স বের করার জন্য কালেলের বেঁচে থাকার প্রয়োজন আছে কিনা।
যখন সে জানতে পারে মৃত কালেলের বডি থেকেও কোডেক্স বের করা সম্ভব, তখন সে ব্ল্যাক জিরো থেকে ওয়ার্ল্ড ইঞ্জিন লঞ্চ করে দেয়, অর্থাৎ সেই সিস্টেম অ্যাক্টিভেট করে দেয় যাতে পৃথিবীর আবহাওয়া চেঞ্জ করে ক্রিপ্টন বানিয়ে ফেলা হবে। আর এটা সাকসেসফুল হয়ে গেলে পৃথিবীর সব মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মারা যাবে। ওয়ার্ল্ড ইঞ্জিন ইন্ডিয়ান ওশেনে গিয়ে ল্যান্ড করে, আর ব্ল্যাক জিরো উল্টো দিকে মেট্রোপলিসে অবস্থান করে। জেনারেল জড প্যান্থম ড্রাইভ অ্যাক্টিভেট করে দিলে পৃথিবীতে প্রবল কম্পন শুরু হয়ে যায়। পৃথিবীর আবহাওয়া ধীরে ধীরে ক্রিপ্টনের আবহাওয়ায় পরিবর্তন হতে শুরু করে। মেট্রোপলিস শহর ভেঙে পড়তে শুরু করে। মিলিটারি বেসে এসব দেখে ডক্টর হ্যামিল্টন বলে, এইভাবে চলতে থাকলে একজন মানুষের জীবিত থাকবে না। তখন কালেল জেনারেলের কাছে কল করে। এখানেই সর্বপ্রথম একজন সোলজার কালেলকে সুপারম্যান বলে উল্লেখ করে। সে বলে মানুষ এখন সেই এলিয়েনটাকে সুপারম্যান বলে ডাকে। লুইস আর সুপারম্যান সেই রকেট শিপটাকে জেনারেলের কাছে নিয়ে আসে। সুপারম্যান তাদেরকে বুঝিয়ে দেয় জর্ডের ব্ল্যাক জিরো শিপ আর এই রকেট শিপ প্যান্থম ড্রাইভের মাধ্যমে চলে। যদি রকেট শিপটাকে ব্ল্যাক জিরো শিপের উপরে নিয়ে ফেলা যায় তাহলে স্পেস ব্যান্ড হয়ে সেখানে ব্ল্যাক হোল তৈরি হবে। সেই ব্ল্যাক হোল দিয়ে জর্ডের আর্মিকে প্যান্থম জোনে পাঠিয়ে দেওয়া যাবে। এয়ারফোর্সের কর্নেল হার্ডিকে সবকিছু বুঝিয়ে দিয়ে সুপারম্যান ইন্ডিয়ান ওশেনে ওয়ার্ল্ড ইঞ্জিন আটকাতে চলে যায়। কর্নেল হার্ডি রকেট শিপ নিয়ে ব্ল্যাক জিরোর দিকে রওনা দেয়। এদিকে জেনারেল জর্ড জেনেসিস চেম্বার, মানে যেখানে ক্রিপ্টনের অনাগত শিশুদেরকে রাখা আছে, সেগুলো উদ্ধার করার জন্য পৃথিবীতে থাকা স্কাউট শিপে আসে। জর্ড নতুন কমান্ড কি দেয় যাতে জরেলের কমান্ড কি ডিলিট হয়ে যায়। এদিকে সুপারম্যান ওয়ার্ল্ড ইঞ্জিনের কাছে গিয়ে সেটাকে ধ্বংস করার চেষ্টা করে। সেখানে আবহাওয়া চেঞ্জ হতে থাকায় সুপারম্যান অনেক দুর্বল হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পর সুপারম্যান ফাইনালি ওয়ার্ল্ড ইঞ্জিনটাকে ধ্বংস করে পৃথিবীকে ক্রিপ্টন হওয়া থেকে রক্ষা করে। এদিকে কর্নেল হার্ডি, ডক্টর হ্যামিল্টন আর লুইস রকেট শিপ নিয়ে ব্ল্যাক জিরোর কাছে যাওয়ার সময় জর্ড স্কাউট শিপ নিয়ে এসে অ্যাটাক করে। তবে সুপারম্যান সঠিক সময়ে চলে আসে। সুপারম্যান ক্রিপ্টনের শেষ ভরসা একমাত্র জেনেসিস চেম্বার, যেখানে ক্রিপ্টোনিয়ান চিলড্রেন রাখা ছিল, সেটা ধ্বংস করে দেয়। তার মানে ক্রিপ্টোনিয়ান জাতি তৈরি করার মতো আর কোনো উপায় রইল না। এদিকে ফিওরা লুইসদের প্লেনে অ্যাটাক করে। তখন পৃথিবীকে রক্ষা করার জন্য ডক্টর হ্যামিল্টন আর কর্নেল হার্ডি রকেট শিপ সহ তাদের প্লেনটাকে ব্ল্যাক জিরোর উপর ক্র্যাশ করিয়ে দেয়। এতে সেখানে একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে যায়। অন্যরা ব্ল্যাক হোলে ঢুকে গেলেও লুইস কিনারের দিকে থাকায় সে নিচে পড়ে যায়। তখন সুপারম্যান লুইসকে উদ্ধার করে নিয়ে আসে। জর্ডের সাথীরা ব্ল্যাক হোলের মধ্যে চলে গেল, জর্ড কিন্তু এখনও পৃথিবীতেই আছে। জর্ড বলে তার জীবন সে ক্রিপ্টনকে বাঁচানোর জন্য, ক্রিপ্টনের মানুষদেরকে বাঁচানোর জন্য উৎসর্গ করেছিল, কিন্তু এখন তো তার লোকেরাই আর বেঁচে নেই। তাই সে সুপারম্যানের পিপল আর পৃথিবীকেও ধ্বংস করে ফেলবে। এবার জেনারেল জর্ড আর সুপারম্যানের মধ্যে 1 ভার্সেস 1 লড়াই শুরু হয়ে যায়। জর্ড যেহেতু পৃথিবীর আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, তাই এখন সে সুপারম্যানের মতো শক্তিশালী হয়ে গেছে। এমনকি সে তার সারা জীবন যুদ্ধ করে কাটিয়েছে। তাই সুপারম্যান জর্ডকে এত ইজিলি হারাতে পারছিল না। অনেকক্ষণ তাদের মধ্যে যুদ্ধ চলে, পুরো শহর ডিস্ট্রয় হয়ে যায়। এরপর তারা স্পেসেও ফাইট করে, একটা স্যাটেলাইট ভেঙে আবারও পৃথিবীতে নেমে আসে। শেষে জর্ড যখন ইনোসেন্ট মানুষদেরকে লেজার দিয়ে হত্যা করার চেষ্টা করে, তখন সুপারম্যান বাধ্য হয়ে প্রথমবারের মতো কাউকে হত্যা করে। সুপারম্যান ঘাড় মটকে জেনারেল জর্ডকে হত্যা করে ফেলে। ইমোশনাল হয়ে সুপারম্যান কান্নায় ভেঙে পড়ে। এর কিছু সময় পর আমরা দেখতে পাই সুপারম্যান একটা ইউএস স্পাইং ড্রোন জেনারেল সোয়েনউইকের সামনে এনে ফেলে। সে আবারও সোয়েনউইককে বলে সে পৃথিবীর জন্য শত্রু না, তাই তার উপর নজরদারি করার দরকার নেই। এরপর একটা সিনে ক্লার্ক তার মাকে বলে সে এমন একটা জব করবে যাতে দুনিয়ার সকল খবর তার কাছে আসে, আর সে যখন কোথাও গায়েব হয়ে যাবে কেউ তাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে না। এরপর আমরা দেখতে পাই ক্লার্ক এখন ডেইলি প্ল্যানেটে লুইস লেনের সাথে রিপোর্টার হিসেবে কাজ করা শুরু করেছে। লুইস কালেলকে প্ল্যানেটে ওয়েলকাম জানায়। অন্যরা না বুঝলেও আমরা তো বুঝি লুইস ক্লার্ককে কোন প্ল্যানেটে ওয়েলকাম করেছে। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো ম্যান অফ স্টিল মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা হেনরি ক্যাভিলের ফ্যান আছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে আর কমেন্টে হেনরি ক্যাভিল ওপি লিখে দেবে। সো এক্সপ্লেন ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর এরকম আরও এক্সপ্লেন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।